আচ্ছা, তো আজকে আমি যখন এই মুদ্রার অঙ্ক করাচ্ছি তখন আজকে 26/9/2021 যে বিপি কনস্টেবল পরীক্ষাটা হলো, সেই কনস্টেবল পরীক্ষাতে এই মুদ্রারই একটা অঙ্ক এসছে। খুব ভালো খবর যে আমরা মুদ্রার অঙ্ক শিখছি, আর আজকের যে পরীক্ষাটা হলো সেখানে একটা খুব সুন্দর মুদ্রা দিয়ে অঙ্ক এসছে। তো সেই অঙ্কটার সমাধান আমরা একটু দেখে নেব। তো এই যে 26/9/2021 ডাব্লিউবিপি কনস্টেবলের এসে এই পরীক্ষাটা কি বলছে যে একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা আর 10 পয়সার সংখ্যার অনুপাত। একটা ব্যাগে 50 পয়সা আছে, 25 পয়সা আছে আর 10 পয়সা। এখানে কিন্তু খেয়াল করো 1 টাকা নেই, কিন্তু ওর বদলে 10 পয়সা আছে। প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের চঞ্চল ঘোষের বই থেকে অনুপাত সমানুপাতের অঙ্ক শেখাচ্ছি। এই চ্যাপ্টারটিকে আমি 5টা ভাগে ভাগ করেছি। আজকে 3 নম্বর ভাগ বা টাইপ 3 মুদ্রার অঙ্কগুলো তোমাদের শেখাবো। তোমরা মুদ্রার অঙ্ক দেখে অনেকে ভয় পাও, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। খুব সোজা অঙ্ক। দেখো আমি কিভাবে করাচ্ছি। চঞ্চল ঘোষের পেজ নাম্বার 77-এ 12, 13, 14, 15 এই 4টা অঙ্ক মুদ্রা সংক্রান্ত অঙ্ক আছে। তো আমি পরপর অঙ্কগুলো করাচ্ছি এবং আরও অন্য জায়গা থেকে অঙ্ক করাবো, তোমরা মনোযোগ সহকারে দেখো। আর আমার রাসুর চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো শুরু করা যাক। প্রথমে 12 নম্বর অঙ্ক কি বলছে তোমরা ওপরে অঙ্কটি দেখতে পাচ্ছ। 12 নম্বর অঙ্কে বলছে একটা বাক্সে সমসংখ্যক 1 টাকা, 50 পয়সা আর 25 পয়সা আছে। বাক্সে মোট 35 টাকা থাকলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত? তো অঙ্কটাতে কি বলছে, এরকম একটা বাক্স আছে। বাক্সে 1 টাকার কয়েন আছে, 50 পয়সার কয়েন আছে, 25 পয়সার কয়েন আছে, ভর্তি হয়ে আছে। ভর্তি হয়ে মোট 35 টাকা আছে। 35 টাকা মোট আছে। তো এগুলো 1 টাকা গেলে যতটি আছে বলছে সমসংখ্যক আছে। সমসংখ্যক আছে। 1 টাকা গেলে যতটি আছে, 50 পয়সা ততটি আছে, আর 25 পয়সাও ততটি আছে। তো যদি আমি সমসংখ্যক মানে অনুপাতটা সমান, যদি 1:1:1 এই হিসাবে ধরে নিই, যে সংখ্যার অনুপাতটা যদি ধরে নিই, সংখ্যার অনুপাত যদি ধরে নিই 1:1, যেহেতু সমসংখ্যক বলেছে তাহলে সবগুলোই সমান। সংখ্যার অনুপাত 1:1:1 ধরে নিলাম। তাহলে মূল্যের অনুপাত কত? মূল্যের অনুপাত কত হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। 1 টাকা গেলা আছে একটা যদি 1 টাকা থাকে তাহলে ওর মূল্য কত? একটাই 1 টাকা আছে, দেখো 1 টাকা। 1 টাকা না ধরে আমি যদি পয়সাতে করি তাহলে সেটাকে আমি 100 পয়সা লিখতে পারি। 100 পয়সা। অনুপাত 1টা 50 পয়সা আছে। একটা যদি 50 পয়সা থাকে তার মূল্য কত? 50 পয়সা। তাহলে 50 লিখতে পারি এখানে। আর একটা আছে 25 পয়সা। পয়সাতে আমি যেহেতু অনুপাতগুলো করছি, তাহলে একটা যদি সংখ্যা থাকে, দুটা থাকলে, দুটা যদি 25 পয়সা থাকতো তাহলে 25 × 50 পয়সা হতো। যদি 4টা থাকতো তাহলে 4 25 100 পয়সা হতো। কিন্তু একটাই আছে, ওই লেগা ওর ভ্যালু হলো 25, ওই জন্য এখানে 25 লিখে দিলাম। তাহলে এটা হলো মূল্যের অনুপাত। তাহলে মূল্যের অনুপাতটা কত হলো? আমি যদি কাটাকাটি করি তাহলে এটা হবে 25 দিয়ে কাটলে 4 25 100, 25 2 × 50, 25 1 25। কথা বোঝা গেছে? এবার এদের অনুপাতের সমষ্টি আমি যদি এগুলো সবটিকে যোগ করি তাহলে কত হবে? 4:4 যোগ 2 যোগ 1 যোগ করলে কত হবে? 4 2 6 আর 1 7। তাহলে অনুপাতের সমষ্টি হলো 7। অনুপাতের সমষ্টি
অনুপাতের সমষ্টি হলো 7। তাইলে যে কোনো প্রকারের মুদ্রা হয় সে 1 টাকা বা 50 পয়সা বা 25 পয়সার সংখ্যাগুলো কতটি আছে তা আমরা সংখ্যা থেকে হিসাবে বের করে নিতে পারবো। তো এটা আমি এখানে লিখছি, এটা হলো 1 টাকা, এটা হলো 50 পয়সা, 1 টাকা অনুপাত 50 পয়সা, আর এটা হলো 25 পয়সা। এখানে কথাটা লেখা হয়নি। 1 টাকা অনুপাত 50 পয়সা অনুপাত 25 পয়সা, এদের সংখ্যার অনুপাত সমান সমান, যেহেতু সমসংখ্যা অনুপাত 1:1, তাহলে এদের মূল্যের অনুপাত এটা হবে। তাহলে মূল্যের অনুপাত হলো 4:2:1। কথা বোঝা গেল? তো এবার মোট বাক্সে আমার আছে 35 টাকা। তাহলে 35 টাকা যদি থাকে তাহলে 1 টাকা কয়টা আছে? সুতরাং 1 টাকা বা বলছে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত, যে কোনো একটার বের করতে হবে প্রত্যেক মুদ্রার সংখ্যা। তাহলে 1 টাকার সংখ্যা যদি আমি বের করি তাহলে কত হবে? 1 টাকার এটা তো অনুপাত, মূল্যের অনুপাত 4 বাই অনুপাতের সমষ্টি কত 7, আর মোট কত টাকা 35 টাকা ইন্টু 35। তাহলে কাটাকাটি করলে কত হবে? 4 5 5 7 35, 5, তাহলে 4 5 20। তার মানে কি 20টি আমার থাকবে কি? আচ্ছা, তো 13 আর 14 নম্বর চঞ্চল ঘোষের 13 আর 14 নম্বর অঙ্ক দুটো আমি সুবিধার জন্য এখানে লিখে দিয়েছি। তোমরা কম্পেয়ার করে দুটো একসঙ্গে বুঝো, আশা করি বুঝতে পারবে। দুটোকে কম্পেয়ার করে একসঙ্গে বোঝানোর চেষ্টা করছি আমি। 13 নম্বর অঙ্কে আছে যে একটা বাক্সে 1 টাকা আছে, 50 পয়সা আর 25 পয়সা গুলার সংখ্যার অনুপাত দেওয়া আছে 1:2:4। ওই বাক্সে মোট আছে 393 টাকা। এখানে বলেছে টাকা ভ্যালু, আর এখানে দিয়েছে সংখ্যা। কথা দুটো কথা মনে রাখতে হবে, যে এখানে বলে দিয়েছে সংখ্যার অনুপাত, এখানে বলেছে সংখ্যার অনুপাত এখানে দেওয়া আছে, আর এখানে ভ্যালু মানে মোট এত টাকা আছে। দুটা কিন্তু আলাদা, এটা সংখ্যা একটা জিনিস, ভ্যালু আলাদা জিনিস। কিন্তু এই অঙ্কে এখানে সংখ্যা দিয়েছে মোট এতটি মুদ্রা ছিল, মানে এটা সংখ্যাটা টাকা নয়, এবং সেই সংখ্যারই আবার অনুপাত দিয়েছে। তাহলে এটার থেকে এটা তুলনামূলক সোজা অঙ্ক, যেহেতু দুটোই একই আছে। কিন্তু এখানে সংখ্যা দিয়েছে, প্রথমে অনুপাত যেটা দেওয়া আছে সেটা সংখ্যাতে দেওয়া আছে, কিন্তু যে টাকাটা দিয়েছে সেটা ভ্যালুতে দেওয়া আছে, মানে মূল্যে দেওয়া আছে। মূল্যের একটা অঙ্ক, একটা সংখ্যার একটা অঙ্ক, আর এখানে দুটাই কিন্তু সংখ্যা দেওয়া আছে। আশা করি কম্পেয়ারটা বুঝতে পারছো। তো এখানে যেটা দেওয়া আছে ভ্যালু দেওয়া আছে, তা আমরা এই অনুপাতটাকে প্রথমে ভ্যালুতে পরিণত করব, মূল্যে পরিণত করব। কীরকম? যে মূল্যে পরিণত করলে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা সংখ্যা এটা দেওয়া আছে। তাহলে সংখ্যার অনুপাত ভালো করে বুঝো কথাটা। সংখ্যার অনুপাত 1:2, এটা উপরে একটু হেডলাইনটা দিয়ে দিচ্ছি যে 1 টাকা অনুপাত 50 পয়সা অনুপাত 25 পয়সা। তো এদের সংখ্যার অনুপাত 1 টাকা গালা কয়টা আছে? 1টা, 50 পয়সা গালা আছে 2টো, আর 25 পয়সাগুলো আছে 4টা। এই অনুপাত, এটা সংখ্যার অনুপাত। তাহলে মূল্যের অনুপাত কত হবে বলো তো? মূল্যের অনুপাত কত হবে? এই দুটো কিন্তু খেয়াল রাখতে হবে, যে সংখ্যার অনুপাত কত হচ্ছে আর মূল্যের অনুপাত কত হচ্ছে। মূল্যের অনুপাত হবে একটা যদি তোমার কাছে 1 টাকা থাকে, তো তার ভ্যালু কত? একই হবে, 1 টাকাই হবে। তাহলে 1 হলো। আর দুটো যদি তোমার কাছে সংখ্যা, এটা কিন্তু খেয়াল রাখবে, সংখ্যাটাকে আমি টাকা পণ্য দেব। দুটো যদি তোমার কাছে 50 পয়সা থাকে, দুটো তোমার কাছে 50 পয়সা মানে আধুলি, যেটা আটানা। তো 50 পয়সায় যদি দুটো থাকে, তাহলে দুটো 50 পয়সাতে মিলিয়ে কত হবে? 1 টাকা হবে। তাহলে ওইটা মূল্যের অনুপাত 1 ধরবো আমি। আর 4টা যদি সিকি মানে তোমার হলো 25 পয়সা। 25 পয়সাগুলো যদি 4টা থাকে, তো 4 25 কত হয়? 1 টাকা হয়, মানে ওটাও 1 হচ্ছে, 3টাই 1 হয়ে গেল। কথা বুঝতে পেরেছো? তাহলে এদের সংখ্যার অনুপাত 1:2:4 হলে কী হবে? তাদের মূল্যের অনুপাত কিন্তু সমান 1:1:1 হয়ে যাচ্ছে। তাহলে মূল্যের অনুপাতগুলোকে যোগ করি, তাহলে অনুপাতের সমষ্টি কত হচ্ছে? অনুপাতের সমষ্টি
1+1+1 মানে হলো 3। কথা বোঝা গেছে? তাহলে মোট আমার আছে 393 টাকা। 393 টাকা। তাহলে 1 টাকা গেলা 1 টাকা কতটি আছে? সুতরাং বাক্সে 1 টাকা আছে। মোট 1 টাকার অনুপাত যেটা 1 উপরে হবে, অনুপাতের সমষ্টিটা নিচে হবে, ইন্টু মোট কয় টাকা আছে? 393 টাকা। তাহলে 393 টাকা। তাহলে এটা যদি কাটাই তাহলে 3 একে 3, 3 3 9, 3 একে 3 মানে 131 টাকা। কথা বুঝতে পেরেছ? 131 টাকা গালা আছে, 1 টাকা গালা আছে 131 টাকা। আর 50 পয়সা, 50 পয়সাগুলো কতটি আছে? 50 পয়সার মিলিয়ে কত টাকা আছে? 50 পয়সা 1, তাহলে 1/3 ইন্টু 393 এত টাকা। কাটাকাটি করলে কত হবে? 131, ওটাও 131 টাকা। আর 25 পয়সাগুলো আছে, 25 পয়সাগুলো আছে 1/3 গুণিত 393 টাকা সমান, যদি এটা কাটাকাটি করি তাহলে 131, এটাও 131 টাকা। কিন্তু এখানে একটা কথা, যে আমাকে চেয়েছে কি? আমাকে চেয়েছে বাক্সতে মোট কতগুলা মুদ্রা ছিল, আমাকে টাকা চাইনি যে এগুলা কয় টাকা ছিল, এগুলা কয় টাকা ছিল, এগুলা কয় টাকা ছিল, এটা চাইনি। আমাকে প্রশ্নে চেয়েছে মোট কতগুলা মুদ্রা ছিল। তো 1 টাকা গেলে 131 টাকা, 131 টাকার মানে 131টাই মুদ্রা ছিল। এখানে এটা বুঝতে পারছি, যেহেতু 1 টাকাতে 1 টাকাই হয়, তাহলে 131 টাকা মানে 131টি মুদ্রা। কিন্তু এখানে 131 টাকা যদি 50 পয়সাগুলো হয় তাহলে কয়টা ছিল? সংখ্যাগুলো ডাবল ডাবল হয়ে যাবে, কারণ দুটা মিলে 1 টাকা হয়। তাহলে 131 টাকাতে 25 পয়সা 50 পয়সা কয়টা পাবে? 131কে 2 দিয়ে গুণ করে দিতে হবে। 131 গুণিত 2টি, তার মানে গুণ করলে 2 1 2, 3 2 6, 262টি 50 পয়সা ছিল বাক্স। আর 25 পয়সাগুলো কত ছিল? 131 টাকাতে ছিল 131 টাকা, কিন্তু সংখ্যাতে কত? এখানে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 131কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 4 1 4, 4 3 12, আর হাতে থাকলো 1, 4 1 4, আর হাতে থাকে 524। তাহলে মোট মাঠ বাক্সতে মোট মাঠ কতগুলি ছিল? 131 ছিল 1 টাকা, আর 262টা ছিল 50 পয়সা, আর 524টা ছিল 25 পয়সাতে। যোগ করলে কত হবে? 1 আর 2 3, 3 আর 4 7, 3 আর 6 9, 9 আর 2 11, হাতে থাকলো 1, আর 1 আর 2 3, 3 আর 5 8, আর হাতে রাখে 9। তার মানে বাক্সে মোট ছিল 900 মোট মুদ্রা তাহলে 917টি। আশা করি বুঝতে পেরেছো। একটা বাক্সে মোট 384টা, সংখ্যাটা বলে দিয়েছে, মোট 384টা মুদ্রা ছিল। সেখানে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা মুদ্রাগুলো ও সংখ্যার অনুপাত 2:3:7। তাহলে সংখ্যার অনুপাত দেওয়া আছে, এখানে সংখ্যার অনুপাতটা দেওয়া আছে। সংখ্যার অনুপাত দেওয়া আছে কত? 2:3:7। তাহলে অনুপাতের সমষ্টি কত হবে? অনুপাতের সমষ্টি কত হবে? অনুপাতের সমষ্টি হবে 2 + 3 + 7 মানে হলো 12। তাহলে এখানেও সংখ্যা আছে, তাহলে একদম ফাটাফাটি, এটা সহজ অঙ্ক। সুতরাং 1 টাকা আছে, 1 টাকা আছে কতটি? 1 টাকা আছে 384 গুণিত 1 টাকার যেটা অনুপাত 2 আর অনুপাতের সমষ্টি 12 এতটি। তাহলে 12 দিয়ে কাটালে কত হয়? 3 12 36, 12 2 24, 32কে 2 দিয়ে গুণ করলে হবে 32 2 64টি। 1 টাকা আছে 64টি। 1 টাকা 50 পয়সা আছে, 50 পয়সা আছে, 50 পয়সার অনুপাত 3, 3 উপরে নিচে হবে 12, তো আগে 384টা লিখছি, গুণিত 3 উপরে বাই 12 এতটি। কাটাকাটি করলে একই রকম 32, 32কে 3 দিয়ে গুণ করলে 96টি। আর 25 পয়সা আছে সমান 384 গুণিত 25 পয়সা 7 বাই অনুপাতের সমষ্টি 12 এতটি। কাটাকাটি করলে 32, 32কে 7 দিয়ে গুণ করলে হবে কত হবে?
7 দুগুণে 14, 4, 3 7 21 আর 22, 224টি। তো আচ্ছা, প্রশ্নটাতে একটু ভুল লিখে রেখেছি আমি। এর মুদ্রাগুলির মোট মূল্য কত ছিল সেটা জানতে চেয়েছে, মূল্য কত। আচ্ছা, তাহলে আমি যদি 64টা 1 টাকা পাই তার মূল্য কত? 64 টাকা, এটা বুঝতে পারছো। যদি 96টা 50 পয়সা পাই তাহলে তার মূল্য কত? 50 পয়সা, মানে অর্ধেক অর্ধেক হবে, 2টা ভাগ করে দিতে হবে। 96কে 2টা ভাগ করলে কত হবে? 48 টাকা হবে। 48 টাকা, টাকাতে কত হচ্ছে? আর 224টা 25 পয়সা আছে, কিন্তু টাকাতে কত? 224কে যদি 4 দিয়ে ভাগ করে দিই তাহলে হবে 4 5 20, 4 6 24, 56 টাকা। 56 টাকা। তাহলে মোট কয় টাকা হলো বাক্সে? 64, 48 আর 56 যোগ করো। 64 যোগ 56 যোগ 48 যোগ করলে কত হবে? যোগ করলে হবে 168 টাকা। মোট বাক্সে ছিল 168 টাকা। আশা করি বোঝা গেছে। এরপরে আমি চলে যাচ্ছি 15 নম্বর। আচ্ছা, তো 15 নম্বর অঙ্ক। এরপরে 15 নম্বর অঙ্ক তোমরা উপরে দেখতে পাচ্ছ। অঙ্কতে বলছে যে একটা ব্যাগে 5 টাকা আর 10 টাকা নোট, 80টি নোট ছিল। একটা ব্যাগ আছে, ব্যাগে 5 টাকার নোট আর 10 টাকার নোট মিলিয়ে মোট কয় টাকা আছে? মোট সংখ্যা আছে 5 টাকার নোটগুলা আর 10 টাকার নোটগুলা, নোটের সংখ্যা মোট 80টা। আর টাকা, ওগুলা যদি টাকাতে হিসাব করো, 10 টাকা গেলা মোট কয় টাকা হলো, 5 টাকা গেলা মোট কয় টাকা হলো, সেটা যদি হিসাব করো তাহলে মোট টাকা হচ্ছে 600 টাকা। তো বলছে যে তাহলে ওই ব্যাগটাতে 10 টাকার নোটগুলা কয়খান ছিল? প্রশ্নটা দেখতে পাচ্ছ এখানে। বলছে যে 5 টাকা একটা ব্যাগ আছে, এরকম একটা ব্যাগ আছে। এই ব্যাগে 5 টাকার নোট আছে, 5 টাকার নোট আছে, 5 টাকার নোট আছে, 10 টাকা আছে, 10 টাকা আছে, 10 টাকা আছে, 10 টাকা আছে, 5 টাকা আছে, এরকম করে মোট 80খানটা নোট আছে। এই নোটগুলো মোট 80টা নোট আছে। আর যদি টাকাতে হিসাব করো 5 5 5 মোট ক টাকা, 10 10 10 ক টাকা মোট, তাহলে মোট 600 টাকা হয়েছে। কথা বুঝতে পেরেছো? তো বলছে যে এই ব্যাগটাতে 10 টাকার নোটগুলা কয়খানটা আছে। আচ্ছা, তা আমি জানি না কয়খানটা আছে 10 টাকার নোট। আমি ধরে নিলাম যে 10 টাকার নোটগুলো আছে এক্স খানটা। এখানে লিখলাম যে ধরি 10 টাকার নোট আছে, ধরি 10 টাকার নোট আছে কয়টা? এক্স খানা 10 টাকার নোটগুলো আছে। তাইলে 10 টাকার নোট যদি এক্স খানা থাকে তাহলে বাকি 5 টাকার নোট, তাহলে 5 টাকার নোট কত আছে? 5 টাকার নোট আছে কত? মোট আসলে 80খানটা, 5 টাকা 10 টাকা মিলিয়ে 80খান। তাহলে এক্স খান যদি 10 টাকা থাকে তাহলে 5 টাকা কত আছে? 80 থেকে এক্স বাদ দিতে হবে, 80 মাইনাস এক্স খানা। ঠিক আছে? আচ্ছা, এবার অঙ্কটাতে বুঝো, যদি এক্স খানটা 10 টাকা থাকে তাহলে মোট কয় টাকা আছে কহ তো? যদি 2 খানটা 10 টাকা থাকে তো কয় টাকা? 10 দুগুণে 20 টাকা। যদি 3 খান 10 টাকা থাকে, 3 10 30 খান, 5 খান থাকলে 5 10 50, এক্স খান থাকলে কত? এক্স গুণিত 10। কথা বুঝতে পেরেছো? তাহলে 10x প্লাস 5 টাকার নোটগুলো আছে 80 মাইনাস এক্স। তাহলে যদি 2 খান 5 টাকা থাকে 10 টাকা, 3 খান থাকলে 15, 10 খান থাকলে 5 10 50 টাকা। যদি 80 মাইনাস এক্স খান থাকে তাহলে 80 মাইনাস এক্সকে 5 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 80 মাইনাস এক্স একে 5 দিয়ে যদি গুণ করে দিই তাহলে মোট টাকা পেয়ে গেলাম। এটা 10 টাকা পেয়ে গেলাম, এখানে 5 টাকা, মানে 10 টাকার মোট টাকাটা আর এখানকার মোট টাকাটা, এটা মিলিয়ে কত টাকা? মোট হলো 600 টাকা। বুঝতে পেরেছি? এবার এটাকে সমাধান করব। এখানে একটু লিখব শর্তানুসারে বা শর্তে শুরু। তাহলে এটাকে যদি সমাধান করি, সমাধানের নিয়ম কি? এখানে 10x লিখলাম প্লাস 80কে যদি 5 দিয়ে গুণ করো তো কত হবে? 5 8 40, মানে 400, আর মাইনাস 5কে x দিয়ে গুণ করলে 5x সমান সমান কত? এখানে হলো 600। এবার 10টা x থেকে 5টা x বাদ দিয়ে দাও, বাদ দিলে কত হবে? 5x ইকুয়ালস টু 600। 8 থেকে বাদ দিলাম, এই 400টা এদিকে নিয়ে চলে এলাম। এটা বর্ডার চিহ্ন থেকে
প্লাস 400টা ওদিকে নিয়ে গেলে -400 হবে। আর 5x সমান 600 থেকে 400 বাদ দিলে কত হবে 200। আর x সমান সমান হয়ে গেল এই 200 আর এই 5টা নিচে বসে যাবে। কাটাকাটি যদি করো তাহলে কত হবে 5 4 20 আর একটা 0। তাহলে x সমান কত পেলাম 40। তো 10 টাকার নোটগুলো কখন ধরেছিলাম x খান, তার মানে 40 খান 10 টাকার নোট আছে। সুতরাং 10 টাকার নোট আছে, 10 টাকার নোট আছে কয়খানটা 40 খানা। কথা বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছ। এরপরে একটা স্পেশাল অঙ্ক করাচ্ছি আমি অন্য একটা বই থেকে, চঞ্চল ঘোষের বই থেকে নয়। সেই অঙ্কটা আমি উপরে দিচ্ছি, তোমরা দেখো। বলছে তোমরা দেখতে পাচ্ছ উপরে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সার মোট 384টি মুদ্রা আছে, 378টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত দেওয়া আছে 13:11:7। তাহলে কোন প্রকারের মুদ্রা কয়টা আছে? প্রশ্নটা বুঝে যাও। সংখ্যা দেওয়া আছে 384টা, কিন্তু মূল্যের অনুপাতটা দেওয়া আছে 13:11:7। তাহলে কোন প্রকারের মুদ্রা কয়টা আছে? আচ্ছা, আমি বারে বারে বলছি মুদ্রার মূল্যের অনুপাত একটা, সংখ্যার অনুপাত একটা। তো এখানে মূল্যের অনুপাত দেওয়া আছে। মূল্যের অনুপাত কি দেওয়া আছে বলো তো? মূল্যের অনুপাতটা দেওয়া আছে, মূল্যের অনুপাত কি 1 টাকা 50 পয়সা 25 পয়সার মূল্যের অনুপাত দেওয়া আছে কত না, তো 13:11:7। ঠিক আছে। আর তাইলে তাদের সংখ্যার অনুপাত কত হবে বলো তো? সংখ্যার অনুপাত কত হবে আমাকে চট করে বলো। সংখ্যার অনুপাতটা কত হবে? সংখ্যার অনুপাত 13টা যদি 1 টাকা থাকে, 13টা যদি 1 টাকা থাকে তাহলে কয় টাকা হলো? 13টা যদি 1 টাকা থাকে তাহলে 13টা যদি 13 টাকা থাকে তাহলে কয়টা সংখ্যা, উল্টা বলছি, মূল্য 13 টাকা যদি থাকে তাহলে মোট কয় টাকা, 1 টাকার কয়েনগুলো কয়টা পাবো? 13 টাকা দিয়ে 1 টাকার কয়েনগুলো 13টাই পাবো। তাহলে 13টাই পাবো, 13 গুণিত 1। আর 11 টাকা যদি থাকে, 11 টাকা ভাঙে যদি 50 পয়সা করে লি তাহলে কয়টা পাবো? ডাবল পেয়ে যাব। 11 গুণিত 2 মানে 22টা পেয়ে যাব। আর 7 টাকা যদি থাকে, 7 টাকা ভাঙে 25 পয়সার কয়েনগুলো যদি নিই তাহলে কয়টা পাবো? 7 গুণিত 4 মানে 28টা পেয়ে যাব। তার মানে 13কে 13 অনুপাত 11 2 22 অনুপাত 4 7 28। এটা হয়ে গেল সংখ্যার অনুপাত। আর মোট আছে আমার কাছে কত? 378টা আছে মোট কয়েন, মোট সংখ্যায় আছে। তাহলে 1 টাকার মুদ্রা কয়টা আছে? তাহলে ফাটাফাটি এবার অঙ্কটা হয়ে যাবে। 1 টাকার মুদ্রা গেলা কয়টা আছে দেখো। সুতরাং 1 টাকার মুদ্রা আছে, 1 টাকার মুদ্রা আছে কত বলো তো? 378 গুণিত 1 টাকার অনুপাত কত? 13। আর সবটিকে যোগ করলে কত হবে? একবার যোগ করে নিচ্ছি এখানে, 13 যোগ 22 যোগ 28, সবটিকে যোগ করলে কত হচ্ছে? 3 আর 5, 3 আর 2 5, 5 আর 8 13, 3, 1 আর 2 5, 1 আর 2 3, 3 2 5, 5 আর 1 6, 63। যোগ করে হলো 63। কথা বোঝা গেল? যোগ করে কত হচ্ছে? যোগ করে হচ্ছে 63। তাহলে নিচে 63 দিয়ে দিলাম। বুঝতে পেরেছো? এবার এটা কাটাকাটি করছি। কাটাকাটি যদি করি কী দা কাটবো? 9 দা কাটছি। 9 দা কাটলে কত হবে? 7 নং 63। আর এটা কাটলে কত হবে? 9 দা কাটছি, 4 নং 36, 37 থেকে 36 বাদলে 1, 1 এর পেটে 8 18, 9 2 18। আবার কাটছি 7 দিয়ে, 7 6 42। তাহলে কত পেলাম? 6, 6কে 13 দ্বিগুণ করলে 6 3 78। তাহলে 78টি কি 1 টাকার মুদ্রা আছে। 50 পয়সার মুদ্রা কত আছে? এটা ফটাফট করে ফেলো। 50 পয়সার মুদ্রা আছে কত? একই টাইপের। এটা অনুপাতটা 22 উপরে বসবে আর নিচে বসবে কত? অনুপাতের সমষ্টি 63 আর মোট কত? 378। এইটা আগে লেখা আর এটা পরে লেখা ব্যাপারটা একই, কাটাকাটি যাবে। কোনো সময় যেটা যখন সুবিধা হয় সেটা লিখে দিলাম। তা কাটাকাটি আবার করছি না, ডাইরেক্ট 6 পাওয়া যাচ্ছি। একবার দেখে নিয়েছি এটা 6 পাওয়া যাবে, 6 দিয়ে দিলাম। তাহলে 6কে যদি 22 দ্বিগুণ করে 6 2 12 2, 6 2 12 আর 1 13। তাহলে 132টা কি আছে?
50 পয়সার মুদ্রা আছে। আর 25 পয়সার মুদ্রা কত আছে তোমরা বলো দেখি। 25 পয়সার মুদ্রা আছে সমান 25 পয়সার 28 বাই কত 63 গুণিত 378। কাটাকাটি করলে কত পাবো তোমরা দেখেছো, 6 পাওয়া যাবে। তাহলে 6কে যদি 28 দিয়ে গুণ করো, 6 8 48 8, হাতে থাকলো 4, 6 2 12 আর 4 16, মানে 168টা আছে কি 25 পয়সার মুদ্রা। আচ্ছা, তো আজকে আমি যখন এই মুদ্রার অঙ্ক করাচ্ছি তখন আজকে 26/9/2021 যে WBP কনস্টেবল পরীক্ষাটা হলো, সেই কনস্টেবল পরীক্ষাতে এই মুদ্রারই একটা অঙ্ক এসছে। খুব ভালো খবর যে আমরা মুদ্রার অঙ্ক শিখছি। আর আজকের যে পরীক্ষাটা হলো সেখানে একটা খুব সুন্দর মুদ্রা দিয়ে অঙ্ক এসছে। তো সেই অঙ্কটার সমাধান আমরা একটু দেখে নেব। তো এই যে 26/9/2021 WBP কনস্টেবলের এসছে এই পরীক্ষাটা। কি বলছে যে একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা আর 10 পয়সার সংখ্যার অনুপাত। একটা ব্যাগে 50 পয়সা আছে, 25 পয়সা আছে আর 10 পয়সা। এখানে কিন্তু খেয়াল করো 1 টাকা নেই, কিন্তু ওর বদলে 10 পয়সা আছে। তো ওদের সংখ্যার অনুপাত, এই জায়গাটা একটু খেয়াল করতে হবে যে সংখ্যার অনুপাত বলেছে, কথাটা বলেছে সংখ্যার অনুপাত। সংখ্যার অনুপাত 5:8:3। এবং ব্যাগে মোট টাকা, এখানে টাকা বলছে আর এখানে বলছে সংখ্যা, ওই জিনিসটা খেয়াল রাখতে হবে। টাকার পরিমাণ 144 টাকা। তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টা? 50 পয়সার মুদ্রাগুলোর সংখ্যা কয়টা? তা আমি বলেছি সংখ্যা এবং এখানে ভ্যালু, এখানে আছে কোয়ান্টিটি বা সংখ্যা, এখানে ভ্যালু বা টাকা। এই দুটোকে একরকম করতে হবে। তাই যেহেতু টাকা দেওয়া আছে, তাহলে এই সংখ্যাটাকে আমরা প্রথমে ভ্যালুতে পরিণত করব। এখানে আমরা লিখেছি যে খুব সোজা অঙ্ক, ভাবার ব্যাপার নাই, একদমই সোজা। সংখ্যা দেওয়া আছে, এখানে সংখ্যার অনুপাত দেওয়া আছে, এটাকে আমরা মূল্যের অনুপাতে বের করব। মূল্যের অনুপাত পেয়ে গেলে এখানে যেহেতু মোট মূল্য দেওয়া আছে, সেই মূল্যের অনুপাতে হিসাব নিকাশ করবো, অঙ্ক অ্যান্সার চলে আসবে। তো 50 পয়সা, 25 পয়সা আর 10 পয়সার অনুপাতটা, সংখ্যার অনুপাত 5:8:3। আচ্ছা, তাহলে মূল্যের অনুপাত কত? মূল্যের অনুপাত 5টা যদি আমার 50 পয়সা থাকে, তাহলে মোট কত পয়সা হবে? 5 গুণিত 50 পয়সা হবে। আর 8টা যদি 25 পয়সা থাকে, তাহলে মোট কত পয়সা হলো? 8 গুণিত 25, মানে টাকাটার হিসাব করছি। মূল্যের অনুপাত বারে বারে খেয়াল রাখো, এটা সংখ্যার অনুপাত। সংখ্যা মানে মোট আমার কাছে 5টা 50 পয়সা আছে। 5টা 50 পয়সা থাকলে আমার মোট পয়সা হলো 5 গুণিত 50। 8টা 25 পয়সা থাকলে 8 গুণিত 25। 3টা 10 পয়সা থাকলে 3 গুণিত 10। তাহলে কত হলো? 5কে 50 দিয়ে গুণ করলে 5 5 25, 250। 8কে 25 দিয়ে গুণ করলে 200। 3কে 10 দিয়ে গুণ করলে 30। তাহলে একটা করে যদি শূন্য কাটাই, তাহলে থাকবে 25, এখানে থাকবে 20 আর এখানে থাকবে 3। তাহলে আমি এটা পেয়ে গেলাম, মূল্যের অনুপাত পেয়ে গেলাম। তাহলে আমার 50 পয়সার, সুতরাং ব্যাগে 50 পয়সা মুদ্রাগুলোর, 50 পয়সার যে মুদ্রাগুলোর 50 পয়সার মুদ্রাগুলো মিলিয়ে মোট টাকার পরিমাণে, যেহেতু এটা ভ্যালুতে বের করছি, টাকাতে বের করছি, তাহলে মোট টাকা মানে 50 পয়সা গেলে মিলিয়ে মোট কয় টাকা আছে আর কি ব্যাগটাতে, সেইটা বের করছি আমি এখন। কথা বোঝা গেছে? তাহলে মোট টাকার পরিমাণটা কত হবে? 50 পয়সা গেলে মিলিয়ে ব্যাগে মোট কয় টাকা আছে। যেহেতু এটা ভ্যালুতে বের করছে, ওই জন্য অ্যান্সারটা ভ্যালুতে আসবে। তো এর অনুপাতটা কত? 25। আর সবটি যোগ করলে কত হবে? 25 যোগ 20 যোগ 3, সবটি যদি যোগ করি 25 আর 20তে হবে 45 আর 3 48 হবে, নিচে 48 হবে। আর উপরে 50 পয়সা যেহেতু বের করছি, তাহলে 25টা উপরে হবে 50 পয়সা, অনুপাত 25 আগে হলো, ইন্টু মোট আমার টাকা কত? 144 টাকা, ইন্টু 144 টাকা। তাহলে কাটাকাটি যদি করি, 48কে 3 গুণ করলে 144 হবে, 3 25 75 টাকা। তাহলে আমার 50 পয়সা গেলে মিলিয়ে আছে মোট 75 টাকা। তো 75 টাকা যদি হয়, তাহলে 50 পয়সার সংখ্যা কটা হবে? আমার চেয়েছে যে 50 পয়সার সংখ্যা কত। তাহলে 50, সুতরাং 50 পয়সার সংখ্যা, 50 পয়সার সংখ্যা কয়টা বলো তো? সংখ্যা হবে 75কে 2 দিয়ে গুণ করে দিতে হবে, এতটি। 75কে 2 দিয়ে গুণ করলে 150টি, অ্যান্সারটা হবে 150টি। আশা করি বোঝা গেছে কি কোথায় ভেজাল আছে। কোনো ভেজালই নেই। তো আমরা মাথা ঠান্ডা করে উত্তর করব, হবে। তো মুদ্রা অঙ্ক দেখে ভয় খাওয়ার কিছু নাই, একদমই সহজ অঙ্ক। সংখ্যা আর ভ্যালুটার একটু হিসাব বুঝতে পারলেই আমরা ইজিলি অঙ্কগুলো করতে পারবো। তো আজকে এই পর্যন্তই।
শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিও নিয়ে আবার তাড়াতাড়ি হাজির হচ্ছি। ওকে।